এক গ্রামে অনেক লোক একসাথে থাকত। সেই গ্রামে অনেক ইঁদুর ছিল। ইঁদুর মানুষের ফসল নষ্ট করে দিচ্ছিল। তাই গ্রামের মানুষ বিরক্ত হলো। তাই সবাই ভাবছিল ইঁদুর মারার কথা, কিন্তু ইঁদুরগুলো গ্রামে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদের কেউ মারতে পারেনি। হঠাৎ একদিন এক বাঁশি বাদক গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। বাঁশি বাদক দেখল এই গ্রামে অনেক ইঁদুর আছে। তাই তিনি গ্রামের প্রধানকে ডেকে বললেন, তোমার গ্রামের ইঁদুর আমি মারতে পারি। গ্রামের প্রধান বলল, যদি পারো তাহলে তোমার জন্য অনেক বড় পুরস্কার আছে। বাঁশি বাদক বলল, ঠিক আছে। আমি বাঁশি বাজাতে লাগলাম, আর সেই বাঁশির সুর শুনে গ্রামের সমস্ত ইঁদুর সেই বাঁশি বাদককে অনুসরণ করল। বাঁশি বাদক ধীরে ধীরে গ্রামের কাছে নদীতে গেল, আর ইঁদুরগুলো একে একে নদীতে ডুবে মরল। তারপর বাঁশি বাদক গ্রামে ফিরে এলো। তিনি গ্রামের প্রধানকে বলল, সব ইঁদুরকে মেরে ফেলেছি, এবার আমাকে আমার পুরস্কার দাও। গ্রামের প্রধান হেসে হেসে বললেন, তোমার কিসের পুরস্কার? তোমার কোনো পুরস্কার নেই। তখন বাঁশি বাদক খুব দুঃখ পেল। সে আবার বাঁশি বাজাতে শুরু করলো, আর বাঁশির সুর শুনে গ্রামের সব শিশু বাঁশি বাদককে অনুসরণ করতে লাগলো। তা দেখে গ্রামবাসী ছুটে যায় গ্রামের প্রধানের কাছে। গ্রামের প্রধানকে সবাই বলল, বাঁশি বাদকের পুরস্কার দাও, নইলে বাঁশি বাদক আমাদের সন্তানদের নিয়ে যাবে। তারপর বাঁশি বাদক তার পুরস্কার পেয়ে খুশি মনে বাড়ি চলে গেল। আপনাদের একটি লাইক আমাদের মোটিভেশন বাড়াতে সাহায্য করে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।